আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সেখানে যখন আগুন দাউ দাউ করে চলছে তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্বশীল কেউ একজন হবে, সিভিল এভিয়েশনের লোকজন বা অথরিটির লোকজন জানতে পারে যে সেই লোকের পরিচয়টা কি। সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস। দিস ইজ ভেরি অ্যালার্মিং। আমি বলতে চাই সরকারের গোয়েন্দা সংস্থাকে এবং যারা অথরিটি রয়েছেন এই লোকের পরিচয় অতি সত্বর বের করে সে কে, কাকে সে ফোন করেছে, কেন ফোন করেছে এবং সে এই ষড়যন্ত্রের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা এটিকে খুঁজে বের করুন। আমাদের মিলিয়ন মিলিয়ন ডলারের গার্মেন্টস সামগ্রী থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ, আপনারা জানেন সারা পৃথিবীতে আমাদের দেশের কিছু কিছু জিনিস সারা পৃথিবীতে যায় প্রতিনিয়ত। এই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংসিত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের নিরাপত্তাকে বড় ধরনের একটি প্রশ্ন রেখে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বারংবার বলেছি যে আপনি আপনার সরকার টার্গেট রয়েছে। আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে যারা রয়েছে দায়িত্বে তাদেরকে ভেরিফাই করুন, তারা কি আদতে আপনাকে সাপোর্ট করছে কিনা, তারা কি আদতে আপনার পক্ষের মানুষ কিনা, বাংলাদেশের পক্ষের মানুষ কিনা, এটিকে যাচাই করবার জন্য বারবার বলেছি। আপনি শুনেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস শুনছেন না, আপনার কোনো ডিপার্টমেন্টের কেউ শুনছে না, আমাদের কোনো কথাকেই পাত্তা দিচ্ছেন না। আপনার আশপাশ যা আছে এগুলো সব ধান্দাবাজি করছে পকেটে বিদেশি পাসপোর্ট নিয়ে যে কোনো মুহূর্তে উড়াল দেওয়ার জন্য এই বাংলাদেশটাকে এভাবে ফেলে যাবেন। ডক্টর ইউনূস, আপনাকে সবাই খুব ভালোবেসে এনেছে, যখন আপনি দায়িত্ব নেবেন শুনেছে প্রত্যেকটা মানুষ আনন্দিত হয়েছিল।